একসঙ্গে দুই বোনকে বিয়ে করা কোরআনের নির্দেশ। ও আনতাজমাউ বাইনাল উখতায়াইন। তো আল্লাহ পাক কোরআনে সব বলে দিয়েছে। সূরাটার নাম শোনাচ্ছিলাম সূরা নিসা। সাউন্ডটা ভাই প্রথমে যা ছিল তাই করলে একটু গোজাগুজি করতে করতে মাল সব শেষ হয়ে যাবে। সূরার নাম কি? নিসা, মেয়েদের নামে সূরা। বিয়ের সংখ্যা শোনাচ্ছিলাম। একজন মানুষ যে কটা বিয়ে করতে পারে, আর বাংলাদেশে যে খচ্চর কোম্পানিটা 7টা বিয়ে করেছে সেটা বৈধ কিনা আপনি দেখেন। আল্লাহ পাক কি শোনাচ্ছে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, পছন্দ মতো নারীদের মধ্য থেকে তোমরা বিয়ে করবে। মাসনা, কোরআন শোনাচ্ছে 2টি, ওয়া সুলাসা 3টি, ওয়া রুবা 4টি, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমাদের মধ্যে ভয় হয়, এই আশঙ্কা করো, এই আশঙ্কা তোমাদের মনের মধ্যে জায়গা পায়, 2টো বিয়ে করলে, 3টে বিয়ে করলে আমার শারীরিক কন্ডিশন যা আমি সম্ভব হবে না, আমার যা উপার্জন 2টো কিংবা 3টে বিবির প্রতি ইনসাফ করতে পারবো না, একজনের প্রতি ভালোবাসা বাড়বে, আরেকজনের খবর নেব না, একজনকে দিঘায় নিয়ে যাব, আরেকজনকে ঘরের মধ্যে থেকে বার হতে দেব না, একজনের কাছে মাসের পর মাস কাটাবো, আরেকজন আর ফোন রিসিভ করব না, একজনের জন্য জীবন দেব, আরেকজনের সঙ্গে কথা বলবো না। কোরআন বলছে এমন যদি বেইনসাফ করার মতো আশঙ্কা থাকে তাহলে একটাই বিয়ে করো, দ্বিতীয় দিকে হাত বাড়িও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভাই যারা আলেম ওলামা হাফেজ আছেন, আমি তো সবাইকে চিনি না, আপনারা স্টেজের উপরে আসুন। বা যারা মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, হাজি সাহেব, আপনারা স্টেজে চলে আসুন, আমি সবাইকে ডাকছি। মাওলানা চলে আসে। আলেম ওলামা 2-4টে থাকলে তবে তো ভালো লাগে। সাধারণ লোক বললে যা বলবে সুবহানাল্লাহ, বাদামের খোলা সুবহানাল্লাহ, কাঁচা বাদাম সুবহানাল্লাহ, তাই তো 7তলা জাহাজ তাও বলছে সুবহানাল্লাহ। আমাদের সারা জীবন শুনিয়ে এসছে। তাহলে বিয়ের সংখ্যা কোরআন কটা বললো? 4টির অনুমতি আছে, আর নির্দেশ কটা আছে? একটা। এটা হয়ে গেল। একসঙ্গে দুই বোনকে বিয়ে করা কোরআনের নির্দেশ। ও আনতাজমাউ বাইনাল উখতায়াইন, একদম সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে 2 বোনকে একসঙ্গে বিয়ে করো না। একসঙ্গে 2টো যমজ বোনকে বা 2জনকে একসঙ্গে বিয়ে করে রাখা যাবে? জোরে বলেন না। একটা বোন মারা গেলে আরেকটা বোনকে বিয়ে করো, তাতে অসুবিধা হবে না। বললে দলিল কি আছে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যাকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন মারা গেল, নবী আবার উসমানের সাথে আরেকটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি আরো একাধিক কন্যা থাকতো, আমার উসমান এত ভালো, আমার উসমান এত আল্লাহকে ভয় করে, আমার উসমান এত বড় মুত্তাকি, আমার সব কন্যাগুলিকে উসমানের সঙ্গে বিয়ে দিতাম। আপনি এমন জামাই হন যেন শ্বশুর আপনার জন্য হাত তুলে দোয়া করে। আর আমরা জামাল বসে আছি, খালি শ্বশুর বাড়ি গেলে বলে আসলে আর বাড়ি যেতে চায় না। শ্বশুরের বাড়িতে মেয়ে বিয়ে করার সময় 10 কাঠা জমি বিক্রি করে তবে মেয়ের বিয়ে দিতে হয়। হয় না? হয় না? একজন মেয়ের বাপ দাঁড়িয়ে বলুন যে আমার মেয়েটা পুরো বিনা পয়সায় বিয়ে দিয়েছে, আছে কোনো লোক এরকম? হয়তো 100-র মধ্যে 1% পাওয়া যাবে না, 0.0000.1 হয়তো হতে পারে। বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপ শূন্য হয়ে যায়, অথচ ইসলামে এটা একেবারে জায়েজ নয়। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক বলছে আমি আসমানে তৈরি করেছি চাঁদ, সূর্য, গ্রহ, তারা, এরা প্রত্যেকে ঘূর্ণীয়মান, আর পৃথিবীর তলায় রয়েছে প্লেট। ভূমিকম্প কেন হয়? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা। আসমান যখন কাঁপতে থাকবে, কাতাই সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো আসমানগুলি ঠাস ঠাস করে জমিনে একটা একটা করে ভেঙে পড়বে, পাহাড়গুলো আল্লাহ পাক উঠিয়ে দেবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস,
ফুস। ভারতের পৃথিবীর সবচাইতে বড় পর্বতের নাম হলো মাউন্ট এভারেস্ট, যেটা নেপাল এবং ভারত বর্ডারে রয়েছে ৮৮৪৮ যদি বলেন মিটার। সৌদিতে সবচাইতে বড় মধ্যপ্রাচ্যে যে পাহাড়, তার নাম হলো তুর পাহাড়, যেটা রয়েছে মিশরে। আবার আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে পৃথিবীর ৩ নম্বর পাহাড়, রয়েছে জুদি পাহাড়। এই কোরআন বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কিয়ামতের দিন পাহাড়গুলি তুলোর মতো উড়িয়ে দেওয়া হবে। সাদা তুলো যেমন ধনুরীরা উড়িয়ে দেয়, মারতে মারতে উড়ে যায়, পাহাড়গুলি মুহূর্তের মধ্যে আসমান জমিনের ধাক্কায় সব উড়ে যাবে। আল্লাহু আকবার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন থরথর করে কাঁপতে থাকবে, তখন এই টিএমটি বার ৬০০ রডে আর বিল্ডিং থাকবে না। আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টে আপনার বিল্ডিং তখন রাখবে না, মোটা দানার বালিতে কোনো কাজ হবে না, তখন ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা কোনো কাজে লাগবে না। বড় বড় বিল্ডিং গুলি মাটির মধ্যে ঢুকে যাবে। ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ১০০ তলা ১৫০ তলা ঘরগুলো মুহূর্তে মাটির মধ্যে যখন চলে যাবে, পৃথিবী আর ভূমিকম্প বন্ধ হবে না। ও আকরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সব আল্লাহ তুলে দেবে। যত খনিজ সম্পদ আমি একটু আগে বলেছি সব আছে মাটির মধ্যে। মাটির তলায় রয়েছে স্বর্ণ, সোনা। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় রহমত। আর যতগুলো খনিজ সম্পদ, দামি দামি খনিজ সম্পদ গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুসলিম রাষ্ট্রের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই যে আফগানিস্তানে আমেরিকা এলো, রাশিয়া এলো, ২০ বছর ধরে আমেরিকা রাশিয়া মিলে আফগানিস্তানটাকে দখল করবে। সেখানে মাটির তলায় রয়েছে সোনার খনি, খনিজ সম্পদ। এই উন্নত সম্পদগুলো দখল করবে বলে রাশিয়া এবং আমেরিকা আফগানিস্তানে ২০ থেকে ২০ বছর লড়াই করলো। শেষে আফগানির ছাত্ররা, সেখানকার স্বাধীনতাকামী ব্যক্তিরা যখন আমেরিকা তাড়িয়ে দিল, ইউরোপ তাড়িয়ে দিল, দিয়ে তারা স্বাধীন একটা ইসলামিক রাষ্ট্র বানালো। আলহামদুলিল্লাহ বলবেন না? তারা এখন নিজেরা জুস বানিয়েছে, জুস, কোল্ড ড্রিঙ্কস, কোকা-কোলা, ঠান্ডা যা কিছু আছে, এইগুলো মুসলমানদের জন্য বর্তমানে খাওয়া হারাম। কেন? এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। ৩০ টাকা ৪০ টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, ২০ টাকা পৌঁছাচ্ছে ইসরায়েলে। এই টাকাটা বেঈমান নেতানিয়াহু, পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, তারা এই টাকা দিয়ে আপনার ফিলিস্তিন মুসলমানদের উপরে বোম্বিং করছে। সুতরাং যত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে সবগুলো আজ থেকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। বলেন বিকল্প বাজারে চলে এসছে। কারা আবিষ্কার করেছে? আফগানের এই ছাত্ররা, যারা এখন দেশ চালাচ্ছে, তারা বিকল্প এখন সমস্ত রকম যত মাজা আছে, ফান্টা আছে, কোল্ড ড্রিঙ্কস, তারা আফগান থেকে লঞ্চ করেছে। খুব তাড়াতাড়ি সারা পৃথিবীতে ব্যবসা ছড়িয়ে পড়বে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এই মাটির তলায় সোনা আছে বলে, মাটির তলায় খনিজ সম্পদ আছে বলে আমেরিকার চোখ গিয়ে পড়েছিল আফগানিস্তানে। ইরাকে মাটির তলায় ছিল তেল, এত ব্যাপক মিলিয়ন মিলিয়ন গ্যালন গ্যালন খনিজ সম্পদ তেল। এটাকে দখল করার জন্য আমেরিকা সাদ্দামকে ধরে ফাঁসি দিয়ে সেই ইরাকটাকে দখল করার চেষ্টা করেছে। সেখানে নিজেদের পছন্দ মতো সরকার বসিয়ে রেখেছে। কেন? ইরাকের মাটির তলায় ছিল স্বর্ণ এবং তেল। আরবের তলায় আছে কুয়েত, কাতার, যতগুলো মুসলিম দেশ, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির তলায় আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার খনিজ সম্পদ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমানদের মধ্যে অশিক্ষিত কেন থাকবে? যদি সৌদির মতো দেশ, আজকের মদিনা শরীফের সেখানে দেখেছেন যে একটা সিনেমা হল খোলা হয়েছে, খবরে দেখেননি? এটা শুনলে মুসলমানদের কতটা মাথা নিচু হয়। যে সৌদির উচিত ছিল বিশ্বের গরিব মুসলমানদেরকে সহযোগিতা করা। নাইজেরিয়া থেকে শুরু করে আফ্রিকার কান্ট্রিগুলিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘাস খাচ্ছে, খেতে পাচ্ছে না, পাঁজরের হাড় বার হয়ে যাচ্ছে। আর সৌদি সেখানে তারা ফুর্তি করছে, মুসলিম রাষ্ট্রগুলো সম্পদগুলো অপব্যবহার করছে। অথচ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ও আতাউজ যাকাতা ও আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
17 পারা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা 4 রকম কাজ করবে। প্রথম, ওয়াকামুস সালাত, মুসলমান রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করবে। থানায় আজান হবে, পুলিশ অফিসার নামাজ পড়বে। থানার ওসি আইসি ইমামতি করবে। যে ইমামতি করবে ওসি আর আইসি এবং পুলিশ পিছনে ইক্তেদা করবে। মুসলিম রাষ্ট্রের চিত্রগুলো যদি এমন হয়, এই মুসলিম দেশে কখনো একটা টাকারও ঘুষ অফিসারদেরকে খাওয়ানো সম্ভব হবে না। কি বলছেন বলেন? আজকের পুলিশরা সেই জায়গায় ডিউটি পছন্দ করে যেখানে ঘুষের মালটা, চোরাই মালটা 2 নম্বরই বেশি পাওয়া যায়। আপনারা কি বলছেন বলেন? অফিসে আদালতে গেলে ঘুষ ছাড়া একটা টেবিলের সামান্য কাগজ এপার থেকে ওপারে যায় না, অথচ ঘুষ খোর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নবী লানত করেছে। ঘুষ খাওয়া মানে হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তোমরা অসৎ উপায়ে অন্যজনের সম্পদ জানো তোমরা অন্যায়ভাবে দখল করো না। অনেক গরিব মানুষের ছেলে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ঘুষ দিতে পারছে না বলে মোটে চাকরি পাচ্ছে না। আবার অনেক লেখাপড়া জানেনি, বিএড করেনি, যোগ্যতা নাই, কোনো ব্যক্তির পা চেটে পায়ে ধরে গিয়ে অশিক্ষিত ইল্লিগাল ভাবে, কিংবা তার কাছে সেই অ্যাবিলিটির যোগ্যতা নাই, এই রকম ব্যক্তি প্রশাসনের বড় বড় পদে বসে আছে। আপনারা কি বলছেন, আছে না নাই? এ দেখছেন না কি ব্যাপকভাবে মাস্টারদেরকে ছাঁটাই হচ্ছে? বিএড দেয়নি, পরীক্ষা দেয়নি, মাস্টার হয়ে গেছে। সমাজের ধ্বংস তো এই জায়গায়। তো ঘুষ দাতা, ঘুষ গ্রহীতার উপরে আল্লাহর নবী লানত করেছেন। আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যত খনিজ সম্পদ সব দিয়েছেন মুসলমানদের মধ্যে, কিন্তু সেই ইনসাফটা মুসলমানদের থাকলে মুসলমানদের মধ্যে ভিক্ষুক থাকার কথা ছিল। মুসলমানদের পাড়ায় কেন ভিক্ষা হবে? কেন মুসলমান মেয়েরা হাত ভিক্ষা করবে? পাড়ায় একটা গরিব মানুষ মসজিদ কমিটি জানে না, মসজিদ কমিটি টাকা নিয়ে ব্যাংকে 10 লাখ রেখে দিয়েছে, শবে বরাতের দিন টাকা তুলে কোটি কোটি টাকা রাখছে, লক্ষ লক্ষ টাকা জমির টাকাগুলো নিয়ে এক জায়গায় জমা করছে। কেন? এই টাকাগুলো যে বাড়িতে গরিব মানুষ খেতে পাচ্ছে না, মসজিদ কমিটির উচিত সেখানে 10 বস্তা চাল কিনে দেওয়া। যে মা গরিব, যে ব্যক্তি পঙ্গু হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, উপার্জন নাই, কেন সে সুদ খাবে? মসজিদ কমিটি তার হুঁশ নাই। সেই ব্যক্তি যদি ইনসাফ করতো, মসজিদ থেকে 10,000 টাকা নিয়ে এই রকম গরিব মানুষকে সহযোগিতা করলে পাড়ায় আজকের লোনের কারবার মহিলা সমিতি চলতে পারতো না। মসজিদে খালি নামাজ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যাও বাড়ি চলে যাও, আর এখান থেকে তোমাদের জন্য কিছু হবে না। কিন্তু মসজিদ নির্মাণ করার পরে মসজিদের টাকায় যদি একটা শিক্ষিত ছেলে না তৈরি হয়, মসজিদের টাকায় যদি একটা ডাক্তার সমাজে না তৈরি করতে পারি, মসজিদে জনগণ টাকা দেবে, সেই জনগণের টাকায় একটা আলেম বা হাফেজ যদি মসজিদ থেকে না তৈরি করতে পারি, একটা মহিলা ডাক্তার প্রত্যেকটা মসজিদ মহল্লার আন্ডারে একটা স্পেশাল মহিলা গাইনিকোলজিস্ট ডাক্তার যদি থাকতো, আজকের আমাদের মায়েদের এমন রোগ আছে যেগুলো বলতে পারে না, মারা যায়, তারপরে পুরুষ ডাক্তারের কাছে বলে না, এই সমস্যার সমাধান হতো না? হতো না? জোরে বলেন, হতো না? হতো না? একটা শিক্ষিত ছেলে বিএড করে, ডিএলএড করে, গ্রাজুয়েশন করে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোনো কাজ নাই, মসজিদ কমিটির উচিত ছিল কম্পিউটার ল্যাপটপ কিনে দিয়ে তার একটা অনলাইনের ব্যবসা করে দেওয়া। সে হালাল ব্যবসায় উপার্জন করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার দ্বারা সমাজে অনেক ভালো কাজও, জোরে বলেন, হতো। আমরা খালি মসজিদ কমিটি বছরের শেষে হিসাব দিচ্ছে, আমাদের অ্যাকাউন্টে 30,35,672 টাকা রহি আছে, ইমামের বেতন 3,000 টাকা দিয়েছি, আর মুয়াজ্জিনকে দিয়েছি 700 টাকা, আর ব্যাস যাওয়ারই হয়ে গেছে। এটা উচিত নয়, কথা মনে রেখে দেবেন। কথা বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ পাক শোনাচ্ছে, যখন কিয়ামত শুরু হবে মাটির ভিতর থেকে সব উঠে যাবে। সুবহানাল্লাহ। ও আকরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতর থেকে ভারী ভারী সম্পদগুলো সব যখন তুলে দেওয়া হবে, মানুষ সেদিন বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই পৃথিবীর কি হলো, আসমানের কি হলো, কেন ভূমিকম্প বন্ধ হচ্ছে না, মাটির ভিতর থেকে সম্পদগুলি সব উঠে আসছে কেন? আজকের আমরা কোথায় পালাবো? আল্লাহ পাক শোনাবে, বি আন্না রাব্বাকা আওহা লাহা, এটা আল্লাহর নির্দেশেই এমনটি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার সবচাইতে ভয়ঙ্কর যে শব্দটা আল্লাহ বলছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, পৃথিবীর জমিনে সমস্ত খবরগুলো, পৃথিবীর মাটির উপরে, মাটির জমিন সব খবরগুলো সেদিন বলে দেবে।
এটা শুনে বুক কেঁপে যাওয়ার কথা মুমিনের। কোন জায়গায় সিজদা দিয়েছিলেন, কিয়ামতের দিন জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় কোরআন শরীফ পড়েছিলেন, জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। কোন জায়গায় আপনি রোজা করার পরে ইফতার করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কুরবানি করেছিলেন কোন জায়গায়, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে দান সদকা করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন মানুষকে, কোন জায়গায় দাঁড়িয়ে মানুষকে সদকা করেছিলেন, কোন জমিনে বসে সুবহানাল্লাহ জিকির করেছিলেন, কোন জায়গায় বসে বসে আল্লাহর নামে জিকির করেছিলেন, জমিন সেদিন কিয়ামতের দিন ঈমানদার মুমিনের পক্ষে সাক্ষী দেবে। আবার বিপক্ষে কি বলবে, কোন জায়গায় দাঁড়িয়ে মদের বোতল ভেঙে খেয়েছিলেন, মদখোরদের বিরুদ্ধে জমিন সাক্ষী দেবে। কোন জায়গায় নিয়ে একটা নারীর ইজ্জত নষ্ট করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় সুদের টাকা ভাগ করেছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছিলেন, কোন স্থানে গিয়ে গরমের মধ্যে ঘরের মধ্যে ঘেমে গেছেন, তারপরেও জেনার কাজ করেছেন, জমিন সেদিন সাক্ষী দেবে। কোন জায়গায় মানুষ খুন করেছিলেন, ঘুষের টাকা নিয়েছিলেন, রাস্তা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছিলেন, জমিন সেদিন সাক্ষী দেবে। মানুষ সেদিন মুখ লুকাতে পারবে না, আমার আল্লাহ পাক সেদিন নিজেই সেদিন বিচারপতি হবে। কে বিচারপতি হবে? জোরে বলো, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক হবেন সেদিন আল্লাহ। কোন বিচারপতির কথা সেদিন শুনবে না, কোন পীরের কথা সেদিন এলাও হবে না, কোন মুফতির দিক কথা আল্লাহ পাক শুনবে না, কোন ফেরেশতার কথা সেদিন শুনবে না। সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। মুসা নবী বলবে নাফসি নাফসি, আমার কি হবে? ঈসা নবী বলবে নাফসি নাফসি, আমার কি হবে? দাউদ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আমার কি হবে? সুলাইমান নবী বলবে নাফসি নাফসি, আমার কি হবে? একমাত্র শুধু সুপারিশ করবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাবাজিরা, সোনার লালেরা, অনেকের নামাজ রোজা করে না, যখন তাদের কাছে গিয়ে বলি ভাই কলেমাটা শিখে নাও, নামাজটা শিখে নাও, আল্লাহর ঘরে একটু এসো, জীবনটা একটু পাল্টে নাও, তখন বলে যে ভাই ভয় কিসের আছে, আমি এমন একটা পীরের হাতে মুরিদ হয়েছি, ওই পীর কখনো জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। ওই পীর জান্নাতি, তার সিলসিলা জান্নাতি, 14 পুরুষ জান্নাতি। আর যে পীরের হাতে মুরিদ হয়েছে, মুরিদও পীর ভালো কাজ করেছে, অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা সেদিন নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু তুমি যে ওলির নাম করে নাম ভাইয়ে খেয়েছো, ওলির মুখে দাড়ি ছিল, তোমার দাড়িটা চাচা ছিল, ওলির মুখে বিড়ি ছিল না, তুমি বিড়ি ছাড়া ঘুমাতে না, ওলির তাহাজ্জুদ নামাজ কাজা ছিল না, তুমি ফজর চোখে দেখতে পাও না, ওলির জীবনে বিবির বোরকা ছাড়া বাইরে বার করে না, তোমার শরীরের বিবির পেট আর পিঠ পৃথিবীর এমন কোনো পুরুষ নাই যে দেখে নাই, ওলি কোনোদিন মুখ দিয়ে হারাম খায় না, তোমার হারাম ছাড়া দিনের বেলা চলে না, ওলি জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় তোলে না, আর তুমি কাঁচা মেরে পুকুরে গোসল করছো, পাড়ার সব লোক জানে সাইজ কত, ওরতের সাইজ এই মোটা কত থাই সবাই জানে। ওলি কোনোদিন জীবনে ওলি কখনো জামাতে নামাজ কাজা করে না, তোমার বাড়ির পাশে মসজিদ তুমি জীবনে নামাজ পড়তে যাও না। ওলিদের টার্গেট ছিল প্রত্যেকটা মুসলমান কিভাবে কোরআন শিখবে, মানুষ যেন কোরআন না জেনে কবরে যায়, মানুষ যাতে কলেমা সহি করে পড়তে পারে, দিন ইসলাম যাতে সহি করে পড়তে পারে। এটা খাজা মঈনুদ্দিন চিশতির টার্গেট ছিল, এটা ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের টার্গেট ছিল, এটা বসিরহাট আল্লামা হুজুরের টার্গেট ছিল, এটা সুফি ফতেহ আলী হুজুরের টার্গেট ছিল। আর তুমি কোরআন জানো না, কোরআন শেখো না, কলেমা পড়তে পারো না, যদি কেউ হাত ধরে শেখাতে বলে আমি ওই দলের নয়, তো কোন দলের? তুই শয়তানের দলের? ওকা কথাকার। ওলির দলে তো তারা থাকে যারা কোরআন শোনে, ওলির দলে তো তারা থাকে যাদের তাহাজ্জুদ মিস হয় না, ওলির প্রকৃত দলে তো তারা যারা জীবনে কখনো বিবিকে বেপরদায় ছাড়ে না। তুমি জলসার দিনে বিবিকে বলেছে এই সন্ধ্যাবেলা 7টা বাজে একটু ঘুরে রাত হয়ে গেলে চান্স পাবি না, ঘুরে। ওলির দলে তো তারা যারা বাড়িতে ঢুকে গেলে বিবিকে সালাম দিয়ে এক প্লেটে বসে খায়, খাওয়ার সময় বাপ এবং মাকে দুই পাতের এপাশে বাপ থাকে, এপাশে মা থাকে, বাপের মুখে খাবার তুলে দেয়, মায়ের মুখে খাবার তুলে দেয়। আল্লাহর ওলির প্রকৃত ভক্ত আশিক হচ্ছে তারা। বলুন সুবহানাল্লাহ। তুমি পেশাব করে পানি নাও না, তুমি নবীর প্রেম দেখাচ্ছ, নবীর প্রেম ওই জায়গায় বিক্রি হয় না। বাবাজিরা, সোনার আলেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, আল্লাহ ভাইয়েরা,
নবী প্রেমিক ছিলেন যারা, তারা জীবনে কখনো মুখ দিয়ে মিছে কথা বলতো না। আর আমার তো মিছে কথা ছাড়া দিন চলে না। কি করে বলতে পারলাম অলির দলে? কি করে আপনি বলতে পারেন অলি আমাকে বাঁচিয়ে নেবে? যেদিন নবীরা সেদিন নাফসি নাফসি করবে। কোরআন পড়তে জানা তো হবে কি করে? যারা কোরআন শিক্ষা দিচ্ছে বলছে খবরদার কোরআন শিখবি না, কোরআন শিখবি না, কোরআন শুনবি না। ওরা জানে যে কোরআন যদি সব মানুষ শিখে ফেলে আর কেউ আমার কাছে এসে বাবা বাবা করে কাঁদবে না। আচ্ছা, সবাই যদি আপনারা কোরআন আর হাদিস জানতেন তাহলে আজকে জলসা দেওয়ার দরকার ছিল? ছিল না। এখানে সবাই যদি আলেম ওলামা হয়ে যেত, কারণ লাগতো না। আল্লাহর নবীর টার্গেট ছিল সবাই সব জায়গায় কোরআন পৌঁছে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির টার্গেট ছিল ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে কোরআন পৌঁছে দেওয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ টার্গেট ছিল প্রত্যেকটা মানুষ কোরআন সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ নিজের পকেটের টাকা খরচ করে গ্রাম্য এলাকায় মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। তাই অসংখ্য আলেম এবং হাফেজ আজও ভারতবর্ষে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। সে টার্গেট থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো, সে টার্গেট তোমার নাই। এখন তোমার বিপক্ষে কেউ কথা বললে তুমি লাঠি মেরে স্টেজ থেকে ফেলে দিচ্ছ। কথা বুঝেছেন? সেদিন একটা হুজুরের বক্তব্য বলছি, গীবত করো, নাম বললে গীবত হবে, সাবধান করার জন্য বলছি। তিনি বলছে, বাবা আমি যেমন তোমাদের পীর, আমার ছেলেও হবে তোমাদের ছেলেদের পীর, তার ছেলেরা হবে তোমার নাতিদের জন্য পীর। কি এটা কি ঠিক হচ্ছে? বলেন। ডাক্তারের ছেলে পড়াশোনা যদি না করে ডাক্তার হতে, জোরে বলো, সে যদি পড়াশোনা না করে মেডিকেল কমপ্লিট না করে, পৃথিবীর কোন মূর্খ ব্যক্তি তার অসুস্থতা হলে ডাক্তারের ছেলে পড়েনি, তার ইনজেকশন নেবে না, তার কাছ থেকে ট্রিটমেন্ট নেবে? জোরে বলো, নেবে না। মাস্টার স্কুলে চাকরি করতেন, সম্মান পেতেন সবাই। মাস্টারের ছেলে মূর্খ, অশিক্ষিত, ইললিটারেট, স্কুলে যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটি যায়নি, মাস্টার মরে যাওয়ার পরে কখনো ওই চাকরিটা ছেলে পাবে না যদি তার মধ্যে যোগ্যতা, জোরে বলো, না থাকে। এটা কখনো পাবে না। উকিলের ছেলে কখনো উকিল হবে না যতক্ষণ পর্যন্ত সে ল নিয়ে যতক্ষণ না চর্চা করবে ততক্ষণ পর্যন্ত সে কখনো উকিল হতে পারবে না। পারবে? কখনো পারবে না। ইমাম সাহেব যত বড় ভালো ইমাম সাহেব হোক, তার ছেলে যতক্ষণ সহি করে কোরআন পড়বে না, পৃথিবীর কোনো মুক্তাদি ওই ইমামের পিছনে ইক্তেদা, জোরে বলো, কেউ কি বলবে না ইমাম সাহেবের ছেলে কিছু জানুক আর না চুনুক, আমার বড় হুজুরের ছেলে, আমার ইমাম সাহেবের ছেলে, ওর পিছনে নামাজটা পড়ি, যতক্ষণ কোরআন জানবে না, ইসলামের আদব কায়দা দিন ইসলাম থাকবে না। ওই ইমাম সাহেব কেন, ইমাম সাহেবের বাপ হলেও তার পিছনে কোনো গাইঘাটার মুসলমান নামাজ কখনো, জোরে বলো, পড়বে না। পীর হতে গেলে আলেম লাগে, পীর হতে গেলে তাকওয়া লাগে, পীর হতে গেলে হারাম পরেশ করতে হয়, পীর হতে গেলে জলসায় টাকা কম দিলে কিয়ামতে বুঝে নেবে, এটা কখনো পীর না। গ্রামে কোরআন শিক্ষা করতে এসছে, মসজিদটা ধুইয়ে দিয়েছে, এটা কখনো পীর না। গ্রামে কেউ কলেমা শিক্ষা করতে এসছে, মেরে পাঁচ দিয়ে তাড়িয়ে দিচ্ছে, এটা কখনো পীর না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল, তাকে দিয়ে আল্লাহ দাওয়াতের কাজ করিয়ে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বসিরহাটের নক্ষত্র আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বড় মাওলানাকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দিন ইসলামের শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা, আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি, এই ইমামকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করিয়ে নিয়েছেন। ইমাম শাফিকে দিয়ে করিয়ে নিয়েছেন, ইমাম মালিককে দিয়ে করিয়ে নিয়েছেন, ইমাম শাফি ইমাম হাম্বলিকে দিয়ে করিয়ে নিয়েছে। এবার ভালো করে ভেবে বলুন, বাপ পীর ছিল, বাপের মধ্যে কোরআন ছিল, বাপের মধ্যে হাদিস ছিল, বাপের কোরআন সহি ছিল, বাপের গাঁটের নিচে, বাপের হাঁটুর নিচে পোশাক ছিল, পীরের মুখে দাড়ি ছিল, পীরের মাথায় পাগড়ি ছিল, পীর কোরআন বুঝতো, হাদিস বুঝতো, মুরিদদেরকে আল্লাহর জান্নাতের দিকে ডেকে নিত। তাই বাংলার মানুষ তাকে পীর বলে মেনেছে। তার ছেলে পড়াশোনা জানে না, গলার সুর ভালো, বাপের পাঞ্জাবি পরে বাপের গদিতে বসে যদি বলে তোমরা আমার হাতে মুরিদ হও, ডাক্তারের ছেলে না পড়ে যেমন ডাক্তার হয় না, মাস্টারের ছেলে না পড়ে যেমন মাস্টার হয় না, ইমামের ছেলে না পড়ে যেমন ইমাম হতে পারে না, বাপের জামা গায়ে দিয়ে ওই জায়গায় বসলে বাংলার মানুষ কখনো তাদের মেনে নেবে না। আর যদি কেউ অন্ধভাবে মানে, বুঝতে হবে এটা সম্পূর্ণ গোমরাহি। কথা বুঝেছেন বাবাজি? কিছু বুঝেছেন?
এটা ধরতে গেলে ছেলেদের আলেম করুন। সবচাইতে ভালো হবে নিজের ছেলেটাকে আলেম বানানো। আমার কথা শুনে অনেকের গার মধ্যে ফুসকুড়ি, কি বলছো আমার বিরুদ্ধে? আমি কারোর বিরুদ্ধে নেই, আমি হাক্কানি ওলিদের পীরদের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। যারা শুধু জামার পকেট করেনি, হাদিয়া নেবে বলে, এখানে দুটো এখানে তিনটে, আল্লাহু আকবার, মুসাফা পকেটে ঢোকাচ্ছে, এটা পীর নয়। পীর তো তারা যারা পকেটে যা আছে দুই হাতে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুরিদ এসছে, গরিব মানুষ, ঘরে পানি পড়ছে, পীর গিয়ে মুরিদের ঘরে একটা এসবেস্টাস দিয়ে ছাউনি করে দিয়েছে। এই হচ্ছে খাঁটি পীর। বলুন না সুবহানাল্লাহ। পীরের বিবি অসুস্থ, মুরিদ তাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছে। এই হচ্ছে খাঁটি পীর। গ্রামে মক্তব নাই, পীর পকেট থেকে টাকা বার করে হাদিয়া মুসাফার টাকাটা দিয়ে মক্তব তৈরি করে দিয়েছে। এই হচ্ছে পীর ছিল। তাই বাংলার মানুষ তাদের মানে। কথা বুঝেছেন না বোঝেন নাই? জলসা বসে বলে দিল, আমি তোমাদের পীর, আমার ছেলেরা তোমার ছেলেদের পীর হবে, আর আমার নাতিরা হবে তোমার নাতিদের পীর। কি একটা দারুণ বিজনেস চলছে না, কমার্শিয়াল বিজনেস। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। ইসলাম কোনো ব্যবসার নাম না। ইসলাম হচ্ছে একটা কোড অফ কমপ্লিট অফ লাইফ। যার যোগ্যতা আছে মানুষ তার কথা শুনবে, যার যোগ্যতা আছে মানুষ তার কাছে বসবে, মানুষ তাকে গ্রহণ করবে। যোগ্যতা নাই সে ব্যক্তি সমাজের নেতৃত্ব দিতে পারবে না, সাফ কথা। নবীর ছেলেকে পর্যন্ত আল্লাহ চান্স দেয় না ইসলামে। জানেন কোন নবী? নূহ আলাইহিস সালাম। নবীর ছেলে বড় না একজন ওলির ছেলে বড়? কে বড়? তাড়াতাড়ি বলেন। নবীর ছেলে। নবীরা আল্লাহ পক্ষ থেকে সিলেক্টেড। ইচ্ছা করলে পৃথিবীতে আপনি যদি মনে করেন যে আমি খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি হব, হ্যাঁ হতে পারে, চেষ্টা করলে আল্লাহ করলে হতে পারে। পারে না? পারে না? সম্ভব। কেউ যদি মনে করে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বড় একজন জাকিরিন বান্দা হব, ওলি হব, চেষ্টা করলে আল্লাহ ইচ্ছা করলে করতে পারে। কেউ যদি বলে আমি ফুরফুরা মুজাদ্দেদ জামানের মতো একজন আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করব, করতেই পারে। আল্লাহ ইচ্ছা করলে করতে পারে না? পারে না? পারে। কেউ যদি মনে করে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর মতো একজন বড় যোগ্য মাপের বাংলা বিখ্যাত আলেম হব, চেষ্টা করলে আল্লাহ ইচ্ছা করলে করতে পারে। কিন্তু কেউ যদি বলে আমি নূহ নবীর মতো নবী হব, পারবে? সম্ভব? এই কথাটা বলাই হারাম। কেউ যদি বলে দাউদ নবীর মতো আমি নবী হব, নবী সুলাইমানের মতো পাখির ভাষা, মৌমাছির ভাষা, পিপিলিকার ভাষা, সমস্ত প্রাণীর ভাষা বুঝবো, এটা হবে ঈমান নষ্ট, গোমরাহি, পথভ্রষ্টতা। কেউ যদি বলে মুসা নবীর মতো হাতে লাঠি নিয়ে ফেলবো, সাপ হবে, ভেলকি দেখাবো, এটা হচ্ছে ভণ্ডামি। নবী হওয়ার রাস্তা চিরতরে বন্ধ। তো সেই নবীর ছেলে নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। অনুরোধ করে বলে যাচ্ছি, গাইঘাটার মুসলমান, নিজের আমল ঠিক করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআনটা পড়ে নিন। মহল্লার মধ্যে যে সমস্ত বাড়িতে বাড়িতে এখনো কোনো ছেলে কোরআন জানে না, আপনার চিন্তায় তো ঘুম উড়ে যাওয়ার কথা। আমার ছেলেটা কোরআন জানবে না, আমার ছেলেটা আল্লাহ চিনবে না, আমার ছেলেটা রসুল চিনবে না। আমি বাংলা শেখানোর জন্য, মিশনে পড়ানোর জন্য, আমার ছেলেকে কিন্ডারগার্টেন কেজি স্কুলে দেওয়ার জন্য, আলামিন মিশনে দেওয়ার জন্য হাজার হাজার টাকা ব্যয় করেছি ছেলেটাকে। অথচ এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইমাম সাহেবের কাছে 1000 টাকা দিয়ে যদি কোরআন শরীফটা সহি করে পড়িয়ে দিতাম, আমার মেয়েটা কোনটা হালাল কোনটা হারাম জানে না, কোনটা পাক কোনটা নাপাক জানে না, এটা শেখানোর জন্য ইমামের কাছে বাচ্চা বয়সে যদি 2000-3000 টাকা দিয়ে ইমাম সাহেবের কাছে ছেলে মেয়েকে পাঠাতাম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইমাম যেমন কোরআন পড়তে পারে আপনার ছেলেটা সেই রকম কোরআন পড়তে। বলুন সুবহানাল্লাহ। ইমাম যে সুন্নাত তরিকা অনুযায়ী চলে, আপনার ছেলেটা ইমামতি না করতে পারে, কমপক্ষে আপনার জন্য জানাজার নামাজের পরে হাত তুলতে তো পারতো। ওগো আল্লাহ, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও। পারতো না? পারতো না? এটা তৈরি করতে পেরেছেন বা পারবেন যারা আল্লাহর প্রকৃত নবীর আশিক হচ্ছে তারা। বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, শোনা আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, 8.5 থেকে 9 বছর শুধু খালি কলেমা নিয়ে ছুটেছে মানুষের বাড়ি বাড়ি। কে? নূহ আলাইহিস সালাম। আদম নবীর পরে যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালাম। কখন সকালে কখন দিনে খালি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহ ছাড়া ইলাহা নাই, পড়ো আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূহ নবী কলেমা পড়ে মানুষ সমাজে তাকে ঢিল মেরেছে, তাকে থুতু নিক্ষেপ করেছে, অত্যাচার করেছে। আর আমরা মুসলমানরা এই কলেমাটাকে নিয়ে মরা ব্যক্তির কাছে বসে পড়ে সকালে নাস্তা দুপুরে খাওয়ার। তাহলে কলেমার পার্থক্য কোনো জায়গায় হচ্ছে না? হয় না? কলেমার পার্থক্য কোথাও একটা হচ্ছে মনে হয়। নূহ নবী। আচ্ছা, মেয়েরা এত কথা কেন বলছে? আমার ভলেন্টিয়ার্সরা ভাই, মেয়েদের কাছে একটু দেখুন তো, একটু বসার ব্যবস্থা করুন। এত কথা যদি মেয়েরা বলে তার আমরা আলোচনা করব কিভাবে? পিন সাইলেন্স থাকুন, পিন ড্রপ সাইলেন্স। কি আশ্চর্য মেয়ে জাত, আমি বুঝতে পারছি না। যারা ভলেন্টিয়ার্স, মায়েদেরকে একটু চুপ থাকতে বলুন। একবার তাকবীর, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? তাকবীর তাকবীর। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। তাকবীর তাকবীর। আবু বকর ওমর উসমান আলী, এই সামনে আসেন না ভাই, এত সুন্দর একটা কথা বলছি, কি সামনে আগে আসেন। আরে খড় আছে এখানে, প্লাস্টিক আছে নাকি, পিছিয়ে দেন না। না আর বলবো না, মেয়েরা এমনি এক কথা বুঝে যায়, আপনাদের গাইঘাটার মেয়েরা সব ভালো, আমি জানি, এক কথা বুঝে যায়। সামনে আসেন, সামনে সামনে আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। তাকবীর তাকবীর। আল কোরআন বলেন জিন্দাবাদ, আল কোরআন আল কোরআন। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, ফিলিস্তিন ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, নারে তাকবীর। যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন 23 বছর নবুয়ত পাওয়ার পর, আর নূহ নবী কলেমা শুনিয়েছে 8.5 থেকে 900 বছর, শুনিয়ে শুনিয়ে মেহনত করে মাত্র মুফাসসিরিনরা বলেছেন 80টার মতো লোক হেদায়েত হয়েছে, 80টা মুসলমান হয়, আর কেউ বিশ্বাস করে না। নূহ নবী খুব মেজাজ খারাপ হয়ে গেল, ওগো আল্লাহ, এতদিন কলেমা শুনিয়ে এই কটা লোক এসে গেল। তিনি বললেন, আল্লাহ এখন কি করব বলো। আল্লাহ বলছে, নূহ এতদিন যখন পরিশ্রম করলে দেশের মানুষ মেনে নিল না, এবার তুমি একটা কাজ করো, একটা নৌকা তৈরি করো। বাসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া আহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এটি ছিল পৃথিবীর ফার্স্ট নৌকা। সুবহানাল্লাহ। 12 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। সূরার নাম সূরা হুদ। সূরা হুদ এমন একটা সূরা যে সূরার মধ্যে নবীদের উপরে যত আযাব এসেছিল, গজব এসেছিল, এই সূরার মধ্যে আল্লাহ সব ঘটনাগুলো বলে দিয়েছে। এই সূরাটা শোনার পরে, নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় মাথার এবং দাড়ির কয়েক গোছা চুল নবীর পেকে গেল। আল্লাহ পাক নূহ নবীকে বললে, ওয়াসনাইল ফুলকা বিআইনা ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم মুগরাকুন। হে নবী নূহ, আমার চোখের সামনে তুমি একটা নৌকা তৈরি করো, তোমার মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব, আর খোদাদ্রোহী বেঈমানদেরকে ধ্বংস করে দেব।
সমস্ত নবীদের উপরে যখন গজব এসেছিল, যখন আযাব এসেছিল, সমস্ত নবীর উম্মতদেরকে একসঙ্গে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিল। আমাদের নবী হাত তুলে দোয়া করলেন, রব্বানা আমার উম্মতের মধ্যে আমি সারা জীবন থাকবো না, আমার ইন্তেকালের পরে আমার উম্মত কিয়ামত পর্যন্ত বাঁচবে, আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিও না। তাই আল্লাহ নবীর দোয়ার ওসিলাতে আল্লাহ সমস্ত পৃথিবীবাসীর উপরে একসঙ্গে সব গজব দেয় না। সারা পৃথিবীতে একসঙ্গে ভূমিকম্প হয়, সারা পৃথিবীতে একসঙ্গে ঝড় হয় না, এটা নবীর রহমতের দোয়ার বরকত। সুবহানাল্লাহ বলে। নৌকা যখন তৈরি হলো, দেশের বড় বড় মানুষগুলো ঠাট্টা বিদ্রুপ করলো। আল্লাহ পাক নূহ নবীকে শোনাচ্ছে, নবী তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে তুমি নৌকায় তুলে নাও। রাতের বেলা ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, চুলোর মধ্য থেকে পানি উঠতে শুরু করলো। হাত্তা ইদা জা আমরুনা উনুনের মধ্য থেকে পানি উঠতে শুরু করলো, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হতে শুরু করলো। আল্লাহ পাক শোনাচ্ছে, নূহ রে তোমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে তুমি জোড়ায় জোড়ায় তুলে নাও, যত প্রাণী আছে সবাইকে তুমি জোড়ায় জোড়ায় তুলে নাও। তবে নূহ তোমার পরিবার, তোমার আহাল যারা হবে আমি আল্লাহ তাদের বাঁচিয়ে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। এই নোক্তাটা খুব ভালো করে মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ নূহ নবীকে বললেন, নূহ দেশবাসী যারা ঈমান আনেনি সবাইকে ধ্বংস করব, করক করে দেব, কিন্তু তোমার পরিবারকে আমি আল্লাহ অবশ্যই বাঁচিয়ে নেব। নৌকার উপরে উঠে গেল, গোটা পর্বত পর্যন্ত পানি পৌঁছে গেল। নূহ নবী বলে, ছেলে কোথায় গেল? আমার ছেলে কাছে নেই, কোথায় গেল? যারা বলছে আমরা পীরজাদা, বলছে না ভাই আমি বুঝতে পারি না যে পীরের বেটা হলে সে পড়াশোনা না করলে পীরজাদা। হ্যাঁ, তাহলে নবীর ছেলে নবীজাদা হওয়ার কথা ছিল। যোগ্যতা নাই সে পীরজাদা, লোক তাদের পিছনে তাকবীর দিচ্ছে। আমরা আলেমদের পিছনে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যোগ্য আলেম পেয়ে গেলে খেদমত করবেন, যোগ্য আলেমের কথা শুনবেন, যোগ্য আলেমের কাছে বসে দিন শিখবেন, যোগ্য আলেমের মহব্বত অন্তরে রাখবেন, আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোথায় লেখা আছে? নবী বলেছে, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। নবী বললেন, হও আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার মতো যদি তোমার অবস্থা তৈরি না হয়, কমপক্ষে আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও।